এই বিকেলে নিয়ে খাবারটা খেয়ে নিস। বাবা, মা, আমার মেয়ে, আমার বউ এখানে, তাড়াতাড়ি মাস্কটা পরে না হলে আমাকে চিনে ফেলবে। মা, মা, ওইখানে দেখো বাবা। কি? তুমি সব কি বলতেছো? তোমার বাবা মানে? হ্যাঁ মা, দেখো এখানে বাবা। কিন্তু মিষ্টি, তুমি সব কি বলতেছো? তোমার বাবা এখানে কি করে আসবে? মা তুমি বিশ্বাস করো, দেখো এখানে আমার বাবা বসে আছে। হ্যাঁ মিষ্টি, তুমি তো ঠিকই বলেছো, ওনাকে তো তোমার বাবার মতোই মনে হচ্ছে। কিন্তু তোমার বাবা এখানে? চলো তো আমরা গিয়ে দেখি। চলো। ভাইয়া, যদি কিছু মনে না করেন, মানে আপনি এখানে কি করতেছেন? আসলে আমি তো এদিক দিয়ে প্রতিদিনই যাই, কিন্তু আপনাকে কখনো দেখিনি। আমি এই এলাকার না, আমি এলাকায় নতুন আইছি আপা, এর লেগে আপনি হয়তো আমার চেনেন না। ভাইয়া, যদি কিছু মনে না করেন, একটা কথা জিজ্ঞেস করতে চাই। আপনার পরিবারে কি কেউ নাই? মানে আপনার স্ত্রী সন্তান ওরা কোথায়? ওরা কি মারা গেছে? না না আপা, আমার স্ত্রী আছে, আমার একটা সন্তান আছে। আমি আমার স্ত্রী সন্তানের সাথে অনেক বড় একটা অন্যায় করছি। আমার মায়ের লোক আমি অনেক বড় একটা অন্যায় করছি, যার কারণে আল্লাহ আল্লাহ আমারে সেই অন্যায়ের ফল দিতেছে, আর আমি সেই অন্যায়ের ফল ভোগ করতেছি আপা। মানে আপনার কথা ঠিক আমি বুঝলাম না, কি বললেন? কি অন্যায় করেছেন? আপা, এটা অনেক বড় একটা স্টোরি, অনেক বড় গল্প। থাক, শুনলে আপনাকে সময় নষ্ট হইব আপা। না না ভাইয়া, কোনো সমস্যা নেই, আপনি চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। ইটস ওকে, বলুন না কি হয়েছে। আপা, আমার একটা পরিবার আছিল, আমার একটা সংসার আছিল, সুখের সংসার আপা। আমার বউ আমার অনেক ভালোবাসতো, আমার মায়াটা আমার অনেক ভালোবাসতো। আমার একটা ছোট্ট অফিস আছিল জানেন, আমি যখন অফিস দিয়ে আইতাম আমার মায়েরা দৌড়ে আইতো, আয়া কইতো, বাবা আমার জন্য কি আনছো? আমার চকলেট কই, আমার চিপস কই, আমার আইসক্রিম কই? আর আমার বউটা আমার লাগে সারা রাত না খাইয়া বয়ে থাকতো, যতক্ষণ পর্যন্ত আমি বাসায় না যাইতাম আমার বউ খাইতো না। আমার মায়ের জায়গা থাকতো খালি আমার লগে এক লগে খাইবো দেখা। কিন্তু আমি আমার বউ সন্তানের লগে অনেক বড় একটা অন্যায় করছি, পাপ করছি। সেই পাপের ফল আমি ভোগ করতেছি। আপা জানেন, আমি আমার বউরে অনেক ভালোবাসতাম, আমি আমার বাচ্চাটার অনেক ভালোবাসতাম। আমার যে ব্যবসাটা ছিল, একদিন আমি সেই ব্যবসাটা বড় করতে চাইছিলাম, আর বড় করার লেগে আমি একটা পার্টনার নিয়েছিলাম। পার্টনারটা ছিল একটা মেয়ে মানুষ, আর এটাই আমার জন্য কাল হয়ে দাঁড়াইছিল। আমি আমার পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।